রাসূল হাদিস পড়ায় ফেলতে বলছেন। তো এখন পয়েন্ট হলো হাদিস পড়ায় ফেললে রাসূলকে মানুষ অনুসরণ করবে কেমনে? এইটা হইলো সবাই অনেক মৌলানারা বলবে যে কোরআন শরীফে বহুতবার বলা হয়েছে আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ রে মানো রাসূল রে মানো। তারা এই কথা সবসময় কয় আতিউল্লাহ আতিউর রাসূল। এখন আতিউর রাসূল করবে কেমনে, রাসূল রে কেমনে মানবে? তাহলে কি হবে? রাসূলুল্লাহ হাদিস পড়ায় ফেলছেন, তাতে কি হয়েছে? 200 বছর পরে বুখারী সাহেব তো কালেক্ট কোশ্চেন করছি। এখন আমি ওইটা পড়ে দেখলাম, পড়ে দেখে কি করতে হবে? দাঁড়িয়ে রাখতে হবে, পাঞ্জাবি পড়তে হবে, টুপি পড়তে হবে, বিভিন্ন প্রকারের অর্ডার ওখান থেকে পাওয়া গেল। গোসলের অর্ডার পাওয়া গেল, ওযুর অর্ডার পাওয়া গেল, আঙ্গুল কাটার অর্ডার পাওয়া গেল, আরো কত অর্ডার পাওয়া গেল। কেমনে করে খাইতে হবে, কেমনে করে কোথায় বাথরুমে গেলে কি বলতে হবে, ঘরের বাইরে গেলে কি, নানান প্রকারের হাদিস পাওয়া গেল। এমনকি খাওয়া 3 আঙ্গুল দিয়ে খাইতে হবে। রাসূলুল্লাহ খাইতেন রুটি, ওটা 3 আঙ্গুল দিয়ে খায়। আমরা খাই ভাত, ভাত খেয়ে দেখলে 5 আঙ্গুল লাগে। এখন হাদিস রাসূলুল্লাহ পড়ায় ফেলতে বলছেন, ঠিক আছে, কিন্তু কোরআনে তো এখন রয়ে গেছে আতিউল্লাহ আতিউর রাসূল। এইটা বিষয়টা কি? এইটার বিষয় হলো একটাই, যে আমরা কোরআন বুঝি না। বাংলাদেশের কথা কিন্তু কইতেছি না, সারা বিশ্বের মুসলমানদের একই অবস্থা, কোরআন বোঝে না। কোরআন বুঝলে তো কইতেই কয় না, কোরআন বোঝে না। আতিউল্লাহ আতিউর রাসূল যে সব জায়গায় লেখা আছে কোরআনে, সমস্ত জায়গায় এই অর্ডারটা আরোপিত হয় সাহাবীদের উপর, আমাদের উপর না। আতিউল্লাহ আতিউর রাসূল যদি এইভাবে লেখা থাকে, আতিউর রাসূল যদি লেখা থাকে, তাহলে বুঝতে হবে অর্ডারটা সাহাবীদের উপরে এই আদেশ। কোরআনেও আল্লাহ তো মাথা খারাপ হয় নাই যে আমারে কইবো আতিউর রাসূল। রাসূল তো নাই, রাসূল মারা গেছেন, আমি কেমনে রাসূলের আদেশ শুনবো? মরা মানুষ কি আদেশ দেয় নাকি? আল্লাহ তো এরকম মাথা খারাপ হয় নাই। কোরআন শরীফে সঠিকভাবে লেখা আছে, আপনি যেখানেই আতিউর রাসূল পাবেন সেখানে পড়লে কনটেক্সট, ইন কনটেক্সট পড়লে বুঝবেন আদেশ, এই আদেশটা সাহাবীদের উপরে বর্তাচ্ছে। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, ভদ্রলোকের ভিডিওটা আপনারা পুরো দেখবেন, তারপরে আমি কিছু কথা বলতেছি কোরআন থেকে, এটি আপনারা শুনবেন। ওনার প্রথম প্রশ্ন হলো, যে রাসূল হাদিস পড়িয়ে ফেলতে বলছেন, আমরা যদি হাদিস পড়িয়ে ফেলি তাহলে ওই রাসূলকে আমরা কিভাবে অনুসরণ করব? আর দ্বিতীয় কথাটা হলো যে যেখানে রাসূল শব্দটা আসছে ওইখানে মূলত এই আয়াত আমাদের মানার দরকার নাই। আমরা রাসূলকে কেমনে মানবো? রাসূল তো এখন নাই, রাসূল তো এখন নাই, তাহলে রাসূলকে আমরা কেমনে মানবো? সুতরাং এই আয়াত আমাদের মানা উচিত নয়। তাহলে কিছু আয়াত বাদ দিয়া আমরা কিছু আয়াত মানবো যেটি এখন যেটি আসছে, যেটি ওই বিভিন্ন ধরনের, উনি এই ধরনের কিছু বোঝাতে যাচ্ছেন। যাই হোক, আমরা কোরআন থেকে দুই একটা কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। প্রথমে যদি সম্মানিত ভার্স আমরা 33 নম্বর সূরা 39 নম্বর আয়াতটা দেখি, এখানে আসুন, পরে আমরা ওই আয়াতটার মধ্যে আসতেছি। কোরআনের আয়াতটা যদি আমরা দেখি 33-এর 39, 33 নম্বর সূরা কি? আহজাব। 39 নম্বর আয়াতে, যে 33-এর 39 আমরা যাব, আহজাবের এইখানে কি আসছে দেখুন, আল্লাযীনা, এই দেখেন আল্লাযীনা দুজহু। আচ্ছা, এটা কি নির্দিষ্ট করছেন? যে বা যারা, ইউবাল্লিগুনা, কনবেরি, প্রচার করে, বাল্লিক করে, যারা করে। রাসূল শব্দটা করতে গেছে রিসালাত থেকে, যে রা সিন লাম তা, এটা 1 বর্ণ 2 বর্ণ 3 বর্ণ 4 বর্ণ, এটা সুলাসে মাজিদ ফিল, 4 বর্ণের দ্বারা আসছে। তাহলে রিসালাতা, রিসালাত তিল্লাহি, আল্লাহ,
তাহলে এই রিসালাত থেকে আসছে রাসূল। এটা যে প্রচার করবে, রিসালাতটা যে প্রচার করবে, আল্লাযিনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি। এখন এটা আপনার আমার প্রচার করার দায়িত্ব কি আছে না নাই? তাহলে এই আয়াত যেহেতু রাসূল শব্দ আসলে আমরা এটা দেখবো যে এটা সাহাবাদের, আমাদের না, আমরা এটা বাধ্য দেব। আমরা এটা কি করবো? বাধ্য দেব। এবার আসলে লেখছে ওয়ায়াখশাউনাহু এন্ড ফিয়ার হিম ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আচ্ছা, তাহলে তারা কি করবে না, মানে মানব রচিত মানব জাতির কোনো কিছুকে তারা কি করবে না, ভয় করবে, আল্লাহকে ভয় করবে, রিসালাত প্রচার করবে, এতে ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আর হিসাব গ্রহণে আল্লাহ হলেন যথেষ্ট। তাহলে রিসালাত থেকে আসছে রাসূল। এখন এই রিসালাতের দায়িত্বটা যাকে দেওয়া হয় সেই হবে কি মেসেঞ্জার। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের সমাজে একটা মোল্লাদের মধ্যে মানে বাড়াবাড়ি আছে। বাড়াবাড়ি কি? মুহাম্মদ কখন থেকে রাসূল? সহজ উত্তরটা যে দেখুন, আল্লাহ কাকে রাসূল বানাবেন না বানাবেন এটা আল্লাহ ভালো জানেন, আমরা তো আর জানি না। তো কোরআনের মাধ্যমে আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে, যেই মুহাম্মাদের উপর কোরআন কি করছে 47-এর 2 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ওয়ানুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপর আল্লাহ কি করছেন, এই রিসালাতের দায়িত্বটা অর্পণ করছেন। সুতরাং এই যে রিসালাতটা, এই রিসালাতের দায়িত্বটা প্রত্যেকের, আপনার আমার সবার। কেন কোরআনে 28 নম্বর সূরার 85 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে যে আল্লাহ তোমাদের উপর কি করছেন, কোরআনটা ফারিদা করে দিয়েছেন। আল্লাহ কি করছেন, কোরআনটা তোমাদের উপর ফারিদা করেছেন। সুতরাং কোরআন ফারিদা বলতে 2টা আর 3টা আয়াত না, পুরোটা কোরআনই আপনার জন্য ফারিদা। এইখানে দেখুন, আপনি এও যদি দেখুন, এই যে 6 নম্বর সূরার 124 নম্বর আয়াতে দেখুন, 6-এর 124 নম্বর আয়াতের মধ্যে আসছে। আবার যাই হোক, আমরা তো অসংখ্য আয়াত আছে, 124 যে আয়াতটা আসছে দেখুন, 6 নম্বর সূরা আনামের 124 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা, একই কথা কিন্তু আসছে, সেম কথা আসছে। এই যে দেখেন, আমি দেখাচ্ছি, এই যে রাসূলুল্লাহি আল্লাহু আ'লামু, আল্লাহই ভালো জানেন, হাইসু হায়ার কোথায়, ইয়াজআলু এটা প্লেস, একটা জায়গার নাম বোঝানো হচ্ছে, স্থান, পাত্র, কালের নাম বোঝানো হয়েছে। রিসালাতাহু, হিজ মেসেঞ্জার, এই রিসালাতটা, এই মেসেঞ্জারটা কার কাছে অর্পণ করবেন, আল্লাহই ভালো জানেন তার এই রিসালাত কার কাছে কি করবেন, অর্পণ করবেন। তাহলে এখানে সম্মানিত ভিউয়ার্স স্পষ্ট যে রিসালাতটা, এই যে রাসিন লামতা, এই রাসিন লামতা যে এই রিসালাতের দায়িত্বটা বিশ্বাস করবে। এখন আমি আপনাকে স্পষ্ট বলে নিই, আল্লাহ নির্দিষ্ট করে যার উপর কি করছেন, এই রিসালাতের দায়িত্ব দিচ্ছেন, তিনি হলেন আল্লাহর মনোনীত মেসেঞ্জার, আর আমরা হলাম আল্লাহর মুমিন বান্দা মেসেঞ্জার। এইটা মানবো, বিশ্বাস করব, প্রচার করব, মানুষকে কি করব, আহ্বান করব, দাওয়াত দিব নবী রাসূলদের অনুযায়ী ইত্তেবা অনুযায়ী। এখন সম্মানিত ভিউয়ার্স, মূল কথা হলো অনুসরণ। একবারে উনি আয়াতটা বলবেন, উনি 4 নম্বর সূরা নিসার আয়াতটা উনি বলছেন, আমি একটু বলতেছি। যাই হোক, তো ওইখানে কি আসছে 4 নম্বর সূরা নিসার আয়াতটা আমি ওনার থেকে শুনে আসি। এখানে আসুন, হাজির করছে এইগুলা বলে আতিউর রাসূল, কিন্তু সেটা না। আমি বলতেছি আতিউর রাসূল আমাদের উপরে প্রযোজ্য না। আতিউর রাসূল প্রযোজ্য ছিল, রাসূলকে মানো, এটা প্রযোজ্য ছিল সাহাবীদের উপরে। সেটা কোরআন ইত্তেবা ও ইতিয়াত, অর্থ ও বাস্তব উদাহরণ। তা বা আইন, তাবিয়া 2-38, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আমরা পরে আসতেছি, ফামান তাবিয়া হুদায়া 2 নম্বর সূরা আল বাকারার যেটা আসছে, যে যারা আমার অনুসরণ করবে, কার, আমার হিদায়াত অনুসরণ করবে, আল্লাহর হিদায়াত যারা অনুসরণ করবে। আচ্ছা, তারপরে আসুন, এটা 3 বর্ণ হলে তাবিয়া, এই যে 3 বর্ণ তা বা আইন, তাবিয়া। 3 বর্ণের বেশি হলে ইত্তেবা, আতবা,
এর হচ্ছে ইউ বি ইতবা, বাবু ইফাল থেকে এটা আসছে। যাই হোক, ইতবা অর্থ হলো তাকে অভিশাপের শিলমোহর লাগিয়ে দেওয়া হয়েছে। তাকে কি করা হয়েছে? অভিশাপের শিলমোহর লাগিয়ে দিয়েছে। যদি 53 নম্বর সূরার 28 নম্বর এবং 29 নম্বর আয়াত দেখুন তাহলে পাবেন। খুব মনোযোগ দিয়া শুনতে হবে, না হলে সম্মানিত শোনা যাবে না। আমি আবারও বলতেছি, গ্রামারের বিষয় আপনারা এটা শুনবেন। কেন যুগে যুগে এই তাফসির কারকরা কোরআন কি করে আসছে অস্বীকার করে আসছে, আমরা এটার প্রমাণ পেয়ে গেছি। তারপরে এইখানে আসুন, উনি আমাদেরকে বলতেছেন যে এই আতিউর রসুল যে আয়াত আসছে, আতিউর রসুল কি? আতিউল্লাহ, আতিউর রসুল। আমি পরে আসছি একবার এমনি আসতেছি। তাহলে এই শব্দের অর্থ হলো কি? বাবু ইফাল থেকে আসছে, ইফাল থেকে আসছে। ইতবা অর্থ হলো কি? ইতবা, যখন ইতবা আসছে তাকে অভিশাপের শিলমোহর লাগিয়ে দেওয়া হয়েছে। এই 53, 28, 29 মধ্যে আসছে এবং 6 116 মধ্যে আসছে, 2 138 ইত্তেবা উন, ইত্তেবা উন এটা আসছে 3 31। ওই যে আমরা যে আয়াতটা নিয়ে সেটা পারাপারি করি, এটা আহেন। আচ্ছা, ইত্তেবাউন তাহলে অনুসরণ করা। ইত্তেবাউন শব্দের অর্থ হলো অনুসরণ করা। 2 178 বিধানের অনুসরণকে ইত্তেবা বলে। বিধানের অনুসরণ, বিধান কোনটা? কোরআনের অনুসরণকে ইত্তেবা বলা হয়। 2 120। আচ্ছা, আবার এখানে দেখুন, এই যে সালামুল্লাহ মুসা, এই যে হারুন, সালামুল্লাহ হারুন কি করলো? তোমরা আমার ইত্তেবা করো, আমাকে অনুসরণ করে আসছে 20 নম্বর সূরা 90 নম্বর আয়াতের মধ্যে। ইব্রাহিম বলছেন 4 125, 4 125, 40 38 ইব্রাহিম কি বলছিলেন? যে এক আল্লাহর প্রতি ঈমান এনেছিল। 4 নম্বর সূরার 61 নম্বর। ঈসা 7:3 আসছে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। এনে কি বলছে? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, তোমরা অনুসরণ করো আল্লাহ যা নাজিল করেছেন তার। কি করবে? তোমরা অনুসরণ করবে আল্লাহ যা নাজিল করেছেন তার। তাহলে এই যে 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে হয়েছে, আচ্ছা তার অনুসরণ করো, এটা 3 95 নম্বর আয়াতের মধ্যে, 16 123 মধ্যে আসছে, 5 16 নম্বর আয়াতের মধ্যে, 6 50 নম্বর আয়াতের মধ্যে আসছে। তাহলে এইভাবে যেটা আসছে 106 আসছে, 6 106, 6 50, আবার 153 এবং 162। ইব্রাহিম তার বাবাকে বলেছিল আমার অনুসরণ করে, যে 19 কি 43, 19 যে কথাটা আসছে এইখানে দেখুন 6 নম্বর সূরা 83 থেকে 90। আল্লাহ এখানে কি বলছেন? 6 নম্বর সূরা 83 থেকে 90 বলেছেন আমাকে অনুসরণ করো, তাদের অনুসরণ করো যেটা এখানে আসছে। ইব্রাহিম বলছিল আমাকে অনুসরণ করো। তাহলে ইব্রাহিম কে দ্বারা অনুসরণ করতে বলছিলেন? কেননা সালাউল্লাহ মুহাম্মদ ইব্রাহিম কি ছিলেন? আল্লাহর মনোনীত রাসূল ছিলেন। তো এইখানে কি আসছে? 6 83 থেকে 90 পর্যন্ত এনে আসে যেটা বলছেন আমাকে অনুসরণ করতে পড়ে। 6 83 থেকে 90 মধ্যে যেটা আসছে তাদের অনুসরণ করো। তারা কারা? 3 নম্বর সূরা 36 নম্বর সূরা 21 নম্বর আয়াতের মধ্যে আমরা এখানে একটু দেখে আসি। সম্মানিত ভিউয়ার্স, এখানে আমাদের একটু দেখার দরকার আছে। এখানে দেখুন কি লেখা, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু, হাদাল্লাহু আল্লাহর পক্ষ থেকে তাদেরকে কি করা হয়েছে? হাদা দেওয়া হয়েছে, হিদায়াত দেওয়া হয়েছে, পথ দেখানো হয়েছে। ফাবি হুদা হুমুক্তাদি বা ইত্যাদি, এই যে ইত্তেবা ইউ ফলো, তোমরা তাদেরকে অনুসরণ করো। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এরপরের আয়াতটা আসুন, এই যে এই 89 নম্বর আয়াতের মধ্যে আছে উলাইকাল্লাযীনা আতাইনা হুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়াতা ফাইন ইয়াকফুরু বিহা, আচ্ছা ফাইন ইয়াকফুরু বিহা হাউলাই ফাকাদ ওয়াক্কালনা বিহা কাওমান লাইসু বিহা বিকাফিরিন। তাহলে আল্লাহ যেটা বলছেন এখানে কথাটা কিন্তু সরাসরি বলছেন উলাইকাল্লাযীনা হাদা
আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে কি ধরেছে, পদ্মাহে দেওয়া হয়েছে ফাবি হুদা হুমুক্তাদি, তোমরা তাদের অনুসরণ করো। এখন আমরা যদি ধরুন সালামুন আলা মুহাম্মদের না কি করবো, আমরা এই প্রচলিত হাদিস দিয়ে কি করবো, অনুসরণ করবো, দাড়ি টুপি জুব্বা জাব্বাস নামাজ এটি পড়বো। কিন্তু মুহাম্মদের পূর্বে যত নবী রাসূল আসছে তাদের প্রতি ঈমান আনতে হবে এবং তাদের অনুসরণ করতে হবে, ইক্তেদা করতে হবে। কিন্তু আমরা কিভাবে করব কোরআন ছাড়া? তাইলে কোরআনকেই যেটা বলা হয়েছে, এখন আমরা কি বুঝবো, আমরা কি জানবো জিনিসটা, এখানে আসুন। আরো অসংখ্য আয়াত আছে, যেমন আমি আটা জিনিস বলি। এখানে দেখেন এই যে 36 নম্বর সূরার যে আয়াতটা আসছে, 21 নম্বর যে আয়াতটা আসছে, দেখুন আমি একটা, ইত্তাবিউ মাল্লা আসা আলুকুম আজরান ওহুম মুহতাদুন, ফলো দোজ হো আক্স নো রিওয়ার্ড অফ ইউ এন্ড আর রাইটলি গাইডেড। তাহলে ইত্তাবিউ অনুসরণ করতে হবে কাকে? কোরআনকে। আর ওই ধরনের লোককে যারা কোরআন থেকে কিন্তু ওইখানে নিয়েন, উনি বলছেন যে আমাদের মধ্যে যারা আছে তা উলিল আমল, তাদেরকে অনুসরণ, আল্লাহ এদেরকে পরের আয়াতে কিন্তু উনি বলেন নাই। তাহলে আমরা একটা আয়াত দেখে ওইখানে চলে যাবো ইনশাআল্লাহ আজিজ। এই যে 33 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে আমি এই আয়াতগুলি বলে দেব, সবগুলি একসাথে আমরা দেখবেন। 33-এর 2-এ কি আসছে দেখুন, আমি যেটা বলতেছি, এই যে ওয়াত্তাবিউ, এনআরসি ইত্তাবিউ, এনআরসি ওয়াত্তাবিউ মা উহিয়া ইলাইকা, ওয়াত্তাবিউ মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। তাইলে এনে কি আসছে, সালামুন আলা মুহাম্মদ কি বলছেন, ওয়াত্তাবিউ তুমি অনুসরণ করো, এন্ড ফলো মা যা হোয়াট ইউ হা কি হয়েছে, ইনস্পিরেট যেটা ওহী করা হয়েছে, ইলাইকা তোমার প্রতি, যে ইলাইকা এই যে টু ইউ তোমার প্রতি যা ওহী করা হয়েছে তুমি, তাহলে মুহাম্মদকে বলা হয়েছে তোমার প্রতি যা ওহী করা হয়েছে তুমি তার অনুসরণ করো। তাহলে মুহাম্মদকে যদি কি বলা হয়, কি ওহী করা হয়েছে কোরআন ছাড়া, এটা আপনি 76 নম্বর সূরা 23 নম্বর আয়াত দেখেন, আবার 6 নম্বর সূরা 19 নম্বর আয়াত দেখুন। যা হোক, অসংখ্য কথা সম্মানিত ভিউয়ার্স, আমরা এত বলতে পারবো না, অল্প করে বলবো। তো আমরা এখানে যেটা দেখবো, তাদেরকে অনুসরণ করতে বলছেন, এই কথাটা আসছে। দ্বিতীয়টা আসুন, দ্বিতীয়টা আমরা যদি এখানে দেখি, দেখুন এনে কি আসছে, আমরা একটু বড় করে দেখি, আমি এই আয়াতগুলি বলে দেবো, আপনারা আয়াতগুলি দেখবেন। আচ্ছা, 20 নম্বর সূরা 90 নম্বর আয়াত, ফাত্তাবিউনি আতিউ আমরি, ফাত্তাবিউনি আতিউ আমরি, আমাকে অনুসরণ করো। আচ্ছা, আমাকে মেনে নাও, এই কথাটা কেন কে বলছিলেন? আল্লাহর মনোনীত একজন বার্তা। তাহলে উনি কি করবেন, এই যে মনে করেন যে 26 নম্বর সূরার যে 193 নম্বর আয়াতের মধ্যে আসছে, যেটা কি বলছে যে আল্লাহ কি করলেন, যে সালামুন আলা মুহাম্মদের অন্তরে কি করলেন, কোরআন নাজিল করে দিলেন মানুষকে সতর্ক করার জন্য, নিজে সতর্ক করার জন্য। এই যে 3-এর 154 নম্বর আয়াত আসছে, বলা আছে আমরের মালিক একমাত্র আল্লাহ, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। তাহলে আমর যেখানে আছে, যার উপরে আমর নাজিল হয়েছে, তার এই কিতাব তো সে নিয়ে যায় না মারা যাওয়ার পরে, সুতরাং এই কিতাবকে অনুসরণ করতে হবে, সবাইকে অনুসরণ করতে হবে। এরপরে এনে যেটা আসছে এই যে 3-এর 154-তে যেটা বলা আছে, আমরের মালিক একমাত্র আল্লাহ, একমাত্র কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। 40 নম্বর আয়াত বলা আছে বিধান এবং হুকুম এর মালিক একমাত্র আল্লাহ। তাহলে বিধান এবং হুকুম এর মালিক একমাত্র আল্লাহ, আমরের মালিক একমাত্র আল্লাহ। তাহলে এই সব কিছু কি কোরআনে আছে না নাই, না মুহাম্মদ মারা যাওয়ার পরে নিয়ে গেছে? তাহলে এই যে অনুসরণ, ইত্তেবা, আতিউল্লাহ আতিউর রাসূল, এই আতিউল্লাহ আতিউর রাসূল, এই রাসূল আসছে রিসালাত থেকে, রিসালাত তো কোরআন, আল্লাহকে মানো, আল্লাহর বিধানকে মানো। এখানে রাসূল শব্দ, মুহাম্মদ শব্দ আসে না। যেমন যেটা আসছে 47 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে, অনুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদের উপর যা আমি নাজিল করেছি তোমরা তার অনুসরণ করো। তিনি সাথে যেটা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, মানে তোমাদের উপর মহান আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। তাহলে আসুন 3-এর 31-32 এর অর্থ হয় কোরআন ভিত্তিক সমস্ত ভালো কাজকেই বলা হয় রাসূলের অনুসরণ। কোরআন ভিত্তিক সমস্ত ভালো কাজের অনুসরণ করাই হলো কি সালামুন আলা মুহাম্মদের অনুসরণ। এই যে 47 নম্বর সূরা 2 নম্বর আয়াত, 3 নম্বর সূরা 83 নম্বর আয়াত। আচ্ছা,
ইচ্ছা এবং অনিচ্ছায় এনে তাও আন যে শব্দটা আসছেন তাও আন, এই যে কোরআনের ভালো কাজকে মেনে নেওয়ার নামই হলো কি রাসূলের অনুসরণ। এটা 7-এর 3, 6-এর 103, 153, 33-এর 2, 10-এর 15। এরপর আসুন 46-এর 9, 3-এর 68, 7-এর 158, তারপরে 34-এর 20, 18-এর 29, 6-এর 19, তারপরে আসুন 76-এর 23, তারপরে 5-এর 66, 6-এর 124, 8-এর 46, 64-এর 12 এবং 16, 24-এর 54, 56, তারপরে 5-এর 92, 4-এর 69, 80, তারপরে 6-এর 50 ইত্তেবা ইত্তেরাহ, এই যে ইত্তেবা ইত্তেরাহ। আচ্ছা, তারপরে 4-এর 40-এর 38, 4-এর 125, 3-এর 95, 16-এর 123 আসে ইত্তেবা। এলো ইত্তেরা আর এনআরসে ইত্তেবা। 34 নম্বর সূরা 20 নম্বর আয়াত। হ্যাঁ, আল্লাহ যা কিছু এনে যেটা আছে, মানে আল্লাহ যা কিছু নাজিল করেছেন, হ্যাঁ এনে 34-20 যেটা আছে, কিছু মেনে নি সারা সবাই শয়তানের ইত্তেবা করে। ওইখানে 34 নম্বর সূরা 20 নম্বর আয়াতে মধ্যে আছে যে অল্প অল্প কিছু মুমিন ছাড়া, অল্প কিছু মুমিন ছাড়া এর আয়াতটা আছে 34 নম্বর সূরার যে 20 নম্বর যে আয়াতটা আছে। তাইলে 34 নম্বর সূরার 20 নম্বর আয়াতের মধ্যে আছে অল্প কালিলুম মিন ইবাদিয়াশ শুকুর, অল্প মানুষ ছাড়া বাকি সবাই শয়তানের ইত্তেবা করে। তো এন ইত্তেবা অর্থ দুটোটা হয়ে যায় আতিউল্লাহ আতিউ রাসূলিল্লাহ, শয়তানের অনুগত্য করা। আচ্ছা, তারপরে আসুন শয়তানের ইত্তেবা করে, এটা 7-এর 164, এই যে এই 7 নম্বর সূরার 107 নম্বর সূরা যে 64 নম্বর আয়াতটা যে মানে 164 যেটা আসছে এটা দেখবেন। তাহলে তাউউন, এই যে তাউউন শব্দটা আসছে কি 18-29-এ, যে চাই মানবে, যে চাই কুফরি করবে। ইতিয়াত ব্যক্তি মুহাম্মদের সাথে যুক্ত হয়ে আসছে, ইতিয়াত অর্থাৎ সালামুন আলা মুহাম্মদ জীবিত না থাকলেও রিসালাত থাকবে। কি থাকবে? সালামুন আলা মুহাম্মদ জীবিত না থাকলেও কি থাকবে? রিসালাত থাকবে, বিধান থাকবে। এখন কোরআন মানা নামে আল্লাহর নবী সালামুন আলা মুহাম্মদকে মানা। কোরআন মানা মানে কি? আল্লাহর নবী সালামুন আলা মুহাম্মদকে মানা, অনুসরণ করা। যার জন্য 3-এর 31-32 এ আতিউর রাসূল বলেছেন, আতিউর রাসূল বলেছেন, কারণ রাসূল রিসালাত থেকে আসছে। এটা 7 নম্বর সূরার 145 নম্বর আয়াতের মধ্যে আসছে, আবার 33-এর 39-এ আসছে, 6 নম্বর সূরা 124 নম্বর আয়াতের মধ্যে আসছে। তাহলে রাসূলটা আসছে কোথা থেকে? রিসালাত থেকে। এই 3-এর 31 এবং 32 সরাসরি কোরআনকে মানাই ইত্তেবা, আর ইত্তেবা আসবে আতিউ থেকে। ইত্তেবা করতে আসবে আতিউ থেকে। আতিউ করতে হলে করতে হবে ইচ্ছায় অথবা অনিচ্ছায়। আপনার ইচ্ছা থাক আর না থাক, কোরআন কি করতে হবে? মানতে হবে। তাই হবে, সেটাই হবে কোরআন 5-এর 67, 33-এর 39 আতিউর রাসূল, যা আল্লাযিনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ। তাহলে কি করতে হবে? এটা প্রচার করতে হবে। এরপরে আসুন এখানে যে কথা আছে, এই যে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আজিজ। এখানে কি আসছে দেখুন, যে 3-এর 132, 4-এর 59, 5-এর 92, 8-এর 1, 6-এর 155, 153, 75-এর 18, 20-এর 90, 24-এর 54, তারপরে 56, 47-এর 33, তারপরে 8-এর 20ও পাবেন, 46ও পাবেন। এরপরে আসছে 58, 13, 64, 12 এবং 16। এখানে কি আসছে? আতি উ অনুসরণ করো। হ্যাঁ, ওহি দিয়ে। কি দিয়ে অনুসরণ করবো? ওহি দিয়ে, যা রাসূল সালামুন আলা মুহাম্মদ আমাদের কাছে রেখে গেছেন। তাহলে এখন আমরা কি করব? রিসালাত দিয়ে সালামুন আলা মুহাম্মদের কি করব? অনুসরণ করব। কেন? রিসালাত তো সালামুন আলা মুহাম্মদ নিয়ে যান নাই। তাহলে রিসালাত দিয়ে সালামুন আলা মুহাম্মদকে আমরা অনুসরণ করব। তাহলে যেখানেই
আতিউল্লাহ আতিউর রাসূল আসছে। এই আতিউর রাসূল শব্দের অর্থ হলো কোরআন, আর কোরআন দিয়ে আমরা সালামুন আলা মুহাম্মদ কি করব, অনুসরণ করব। আর উনি বলতেছেন আতিউল্লাহ আতিউর রাসূল, এই রাসূল শব্দটা যেখানে আসছে এটা সাহাবাদের জন্য, এটা আমাদের জন্য মানার কোনো প্রশ্নই আসে না, দরকার নেই। মাআযাল্লাহ, চিন্তা করুন এরা কোরআনকে কোথায় নিয়ে গেছে। কোরআনের নবী মুহাম্মদের সাথে কোরআন মানাকে ফাত্তাবিউনি বলা হয়েছে, ফাত্তাবিউনি, আর ওখানে আছে ইত্তেবা। এখানে ফাত্তাবিউনি আল্লাহর আইন মানা, আল্লাহর আইন মানা, রাসূলের অনুসরণ করো। এই যে 4 নম্বর সূরার 69 নম্বর আয়াত এবং 80 নম্বর আয়াত, রাসূলের অনুসরণ হবে আল্লাহর আইন বিধান এবং বিধান এর মাধ্যমে। ইত্তেবায়ে রাসূল, ইত্তেবায়ে রাসূল বলতে প্রচলিত আলেম বুঝাতে চাই রাসূলের রাসূল কিভাবে, ওই যে উনি যেটা বলছেন খেয়েছেন, রাসূল কিভাবে ঘুমিয়েছেন ইত্যাদি, কিন্তু আমরা এগুলি না, কোরআন দিয়ে রাসূলের অনুসরণ করব। আর আতিউর রাসূল বলতে তারা বোঝাতে চাই প্রচলিত বই বুখারী, মুসলিম। ইত্তেবায়ে রাসূল, ইত্তেবায়ে সুন্নাহ 75-18 এবং 2-165, এই কথাগুলি সম্মানিত বিয়ার্স নাই। তাহলে আমরা ইত্তেবা করব সালামুন আলা মুহাম্মদের কিভাবে, ওহী দিয়ে, ওহী দিয়ে সালামুন আলা মুহাম্মদের ইত্তেবা করার। ওহী অর্থ, ওহী কোনটা, কোরআন। আশা করি বিষয়টা খুব মনোযোগ সহকারে বুঝবেন, তাহলে ধরতে পারবেন। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।